নবী ডাক দিয়ে কই আয়েশা রে, কি তুমি কি করলা? নবীজি লাফ দিয়ে দাঁড়াইয়া মা আয়েশার পাওটা দেখা যায় গো, ওই বিদ্যু আঙ্গুলটা সাথে সাথে দুই টুকরা হয়ে গেছে। দয়াল নবী, মায়ার নবী, আমার যেন জানের জান। কথা বলুন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা দিশাহারা তারা মোরো ঢের বই করে না প্রেমে তো প্রেম কইরাছেন আয়ব নবী, যার প্রেমে রহিমা মিমি হাই হাই প্রেম কইরাছেন আয়ব নবী, যার প্রেমে রহিমা ওই 18 বছর কি রাখাইল প্রেম তো যেন ভুলে না, প্রেমে তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা তারা মরণের বই করে না, প্রেমে তো একটা জবান দিয়া খুললা কইতা না আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা হলো বক্ত সম্মিলন। সম্মিলন কাকে বলা হয়েছে? একত্র মিলেমিশের নাম হলো একে মিলিত নাম হলো একটা সংগঠন। সংগঠন থেকে হচ্ছে বক্ত সম্মিলন। সম্মিলন হলো আজকে মধুর মিলন মেলা। আজকে মিলন মেলার ভিতরে আমার আল্লাহকে আমাদের সাথে রাখতে চাই কি চাই না? কথা কোন চাই কি জান না? আপনারা শুনেছেন রাহমাতাল্লিল আলামিন, এমন দয়াল নবী ছিল গো, যেই নবীর কোনো তুলনা নাই। তুলনা আছে বাবা? বাবা আছে? ওই নবীর কোনো তুলনা নাই। ওই নবীজির ছোট্ট একটা স্ত্রী ছিলেন, সেই স্ত্রীর নাম ছিল মা আয়েশা সিদ্দিকা। তিনি মা আয়েশা নবীজিকে অতটা ভালোবাসতেন। কতটুকু ভালোবাসতেন? কি স্বামীর মতো না, নবীজিকে ভালোবাসতেন আশেক এবং মাসুকের মতো। এটাতে প্রমাণ হয়ে যায়। আয়েশা আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। আয়েশা দয়াল নবীজিকে গোসল করার জন্য হিজরা মুবারকের কাছে পিছনে নিয়ে রসুলকে গোসল করার জন্য গোসলখানার ভিতরে চতুর্দিকে করে নুমাল এনেছে, সাবান এনেছে, সুন্দর করে গোসল করবে। রসুলকে জল শুকে দিয়েছে, জল শুকির মেঝে বসার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। জল সকির মেঝে যখন নবীজিকে বসার জন্য দিয়েছে, দয়াল নবী রাহমাতাল্লিল আলামিন জল সকির মেঝে যখন বসতে গিয়েছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৃদ্ধ আঙ্গুলটা জল সকির ভিতরে একটা পায়ের ভিতরে পড়ে গেছে। এমনি টাইমে দয়াল নবীজিও বসে পড়েছে। নবীজি বসেছে, মা আয়েশা সিদ্দিকার পাউটা ফেটে রক্ত গড়াইসা পড়তেছে। কিন্তু মা আয়েশা কেমন প্রেমিক ছিল, আয়েশা বুক ভরা চোখের পানি জল দিয়ে কাঁদতেছে। তবু নবীজিকে বলে না, নবী গো, আমার পায়ের মেঝে বসে পড়েছেন, আমার পাও ফেটে যাচ্ছে। এই কথাটা বলে না, এটা দ্বারাতে প্রমাণ হয়ে যায় রক্ত গড়াইসা জমিনে যখন বাইর হচ্ছে, সারা রক্ত রঙ্গিত হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা যে চোখের পানি যখন টপ করে চোখের পানি যখন পড়তেছে, আমার দয়াল নবী রাহমাতাল্লিল আলামিন দেখতেছে পানিটা আগুনের লাল হয়ে গেছে। লাল হওয়ার পরে দয়াল নবী বলতেছে, এত পানি রক্তের মতো কেন আয়েশা? তুমি কি দেখো পানি এত লাল কেন, রক্তর মতো হচ্ছে কেন? মা আয়েশা টপ করে চোখের পানি ফালাইতেছে। আয়েশার দিকে তাকে বলে, আয়েশা আয়েশা, ওই রক্তগুলো কোথায় থেকে আসতেছে গো আয়েশা? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর নবী গো, ও মায়ের নবী, দয়াল নবীজি, আপনি যে এত সুন্দর করে চোখের মেঝে জল চোখের মেঝে পড়ছো, ও মায়ের নবী গো, এই জল চুকিটা আমার পাওয়ার মেঝে পড়ে গেল, বৃদ্ধ আঙ্গুলের মেঝে।
ইয়া রাসূলুল্লাহ, আমার পাও থেকে আমার ওই রক্তগুলো গড়াইশা গড়াইশা পানির সাথে মিশে গিয়েছে। নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, একই তুমি কি করলা? নবীজি লাফ দিয়ে দাঁড়াইয়া মা আয়েশার পাওটা দেখা যায় গো, ওই বিদ্যু আঙ্গুলটা সাথে সাথে দুই টুকরা হয়ে গেছে। দয়াল নবী, মায়ার নবী, আমার যেন জানের জান। কথা বলুন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা, দিশাহারা তারা মোরো নের বই করে না প্রেমে তো। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা তবু মরণের বই করে না প্রেমে তো। প্রেম কইরাছেন আয়ব নবী, যার প্রেমে রহিমা মিমি। হাই হাই প্রেম কইরাছেন আয়ব নবী, যার প্রেমে রহিমা। ওই 18 বছর কি রাখাইল প্রেম তো যেন ভুলে না, প্রেমে তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা তারা মরণের বই করে না প্রেমে তো। একটা জবান দিয়া খুললা কইতা না আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পাও যদি ফেটে যাইতো, আমি যদিও মারা যাইতাম, তারপরও বলতাম না নবী গো, আমার থেকে আমার ওই যে যেখানে বসেছেন, যে চোখের মধ্যে বসেছেন, এই চোখটাই আমি আলাইতাম না। দয়াল নবী ডাকে দিয়ে বলেন, মা আয়েশা, আয়েশা গো, আয়েশা তুমি কি ব্যথা পাও নাই? আয়েশা ডাকে দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী গো, আমার জানের সে, আমার মালের সে, ও নয় দয়াল নবীজি, আমি আমার কলিজার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। মাইয়িত রাসূলুল্লাহ ফাকাদাত আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জগতের বাসিরারি, যদি আমারে ভালোবাসতে চাও, আমি নবীজিকে যদি পেতে চাও, তাহলে আমার বন্ধুকে যদি ভালোবাসো গো, আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আবার জবান খুলে বলুন আমিন। আমার ওই দয়াল নবীজিকে চাই কি চাই না? আমার দয়াল নবীজি যে নাই, আমার মায়ের নবীজি যে নাই, আমার প্যারা হাবিব যে নাই, আমরা কাকে ভালোবাসবো? আমার দয়াল নবীজি বলেছেন, আমার পরে কিছু ওয়ারিস থাকিবে, যেই ওয়ারিস হচ্ছেন নাইবে রাসূল থাকিবে, তাদেরকে যদি তুমি আমাকে পেতে চাও, আমার নাইবে রাসূলদেরকে তোমরা ভালোবাসিবে। আমার নাইবে রাসূলকে তোমরা ভালোবাসলে আমি রাসূল খুশি হয়ে যাব। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ বলতেছেন, আমাকে পেলে আমার রাসূলকে ভালোবাসো, আর রাসূল বলছে আমাকে পেতে হলে ওলি আল্লাহদেরকে ভালোবাসো। এখন ওই ওলি আল্লাহদেরকে কোথায় গেলে পাবো? ওই ওলি আল্লাহদের ভিতরে বহু রূপিত রয়েছে। মানব দেহটাকে পরিশুদ্ধ করতে গেলে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, দেহটাকে পরিশুদ্ধ করতে গেলে, দেহ পরিশুদ্ধ করতে গেলে একজন কামেলে মুকাম্মেলে দরকার। কথা বলুন ঠিক কিনা? বাজানের আমার